আলাইকুম। আশা করছি সবাই ভালো আছো। গত ক্লাসে আমরা পড়েছিলাম যে পার্টস অফ স্পিচ এবং পার্টস অফ স্পিচের যে বেসিক নলেজগুলো আছে, পার্টস অফ স্পিচ কী এবং কাকে বলে, কত প্রকার, এগুলো আমরা পড়েছিলাম। তো আজকে আমরা নাউন সম্পর্কে বিস্তারিত পড়ব। দেখো, প্রথমে আমি লিখেছি নাউন মানে হচ্ছে বিশেষ্য। আমরা গত ক্লাসেও পড়েছিলাম যে কোনো কিছুর নামকেই আমরা নাউন বলে থাকি। দেন নাউনের শেষে কয়েকটা জিনিস থাকবে যেগুলো লক্ষ্য করলে খুব সহজেই তুমি বুঝতে পারবা যে এগুলো হচ্ছে নাউন। যেমন আমি লিখছি ANCY, AYECY, গুড, ডম, মেন্ট, শিপ, হেন্স, শন, শন, নেস, পিটি, ইয়ার, ইজম, ওর, এরকম আরও কয়েকটা জিনিস আছে। এগুলো যদি কোনো একটা ওয়ার্ডের শেষে থাকে তাহলে আমরা বুঝতে পারবো এই ওয়ার্ডটা হচ্ছে আমাদের নাউন। যেমন আমি কয়েকটা লিখছি হেজিটেশন, পার্টিসিপেশন, ফাংশন, চাইল্ডহুড, ব্রাদারহুড, এরকম আরও অনেক ওয়ার্ড আছে যেগুলোর শেষে তুমি এগুলো দেখলেই বুঝতে পারবা যে এগুলো হচ্ছে আমাদের নাউনের উদাহরণ। এখন আসো, আমাদের বাক্যে সাধারণত কোথায় কোথায় নাউন ইউজ হয়, এই পয়েন্টগুলো যদি আমরা জানতে পারি তাহলে আমাদের জন্য নাউন আইডেন্টিফাই করা খুব ইজি হয়ে যাবে। কারণ আমি রুল নাম্বার 1 এখানে লিখছি সাধারণত আমাদের যে বাক্য আছে এই বাক্যে সাবজেক্ট এবং অবজেক্ট হিসেবে নাউন ইউজ হয়ে থাকে। মানে যেমন এখানে আমি একটা বাক্য লিখছি দ্য বয় প্লেস ফুটবল। এই বাক্যে আমাদের সাবজেক্টটা হচ্ছে দ্য বয় অ্যান্ড অবজেক্টটা হচ্ছে আমাদের ফুটবল। তাহলে এখানে ফুটবলও একটা নাউন এবং দ্য বয়ও আমাদের একটা নাউন। আরেকটা ভাবে আমরা এটা আইডেন্টিফাই করতে পারি, যেমন আমি বলছি যে কোনো কিছু নাম বুঝাইলে সেটা হচ্ছে আমাদের নাউন। ফুটবল একটা খেলার নাম, সেই হিসাবে একটা নাউন। দেন হচ্ছে দ্য বয়, এটা হচ্ছে কি বালক, একটা সাধারণ নাম বুঝাইতেছে, ছেলেদের একটা সাধারণ নাম বুঝাইতেছে দ্য বয়। নাউনের অনেক ধরনের প্রকারভেদ আছে যেগুলো আমরা সামনে পড়বো। এর ভিতরে একটা হচ্ছে এইটা, যেহেতু এটা একটা সাধারণ নাম বুঝাইতেছে তাই এটাও একটা নাউন। রোল নাম্বার 2, রোল নাম্বার 2তে দেখো আমি লিখছি জেরান্ড, ইনফিনিটিভ এবং পার্টিসিপলের অবজেক্ট হিসাবে এদের পরে সাধারণত নাউন ইউজ হয়ে থাকে। এখন জেরান্ড, ইনফিনিটিভ এবং পার্টিসিপল কি, এই বিষয়ে আমাদের আলাদা একটা ভিডিও আসবে, তখন তোমরা জানতে পারবা। এখন নর্মালি জেনে রাখো জেরান্ড, ইনফিনিটিভ এবং পার্টিসিপলের পরে সাধারণত আমাদের অবজেক্ট হিসেবে নাউন ইউজ হয়ে থাকে। যেমন একটা উদাহরণ এখানে লিখছি ডেভেলপিং স্ট্র্যাটেজি নিডস এ লট অফ নলেজ। এখানে ডেভেলপিংটা হচ্ছে একটা জেরান্ড, তারপর স্ট্র্যাটেজিটা হচ্ছে আমাদের নাউন। দেন রোল নাম্বার 3, রোল নাম্বার 3তে আছে প্রিপোজিশনের পরে একটি ওয়ার্ড যদি থাকে তাহলে সেই ওয়ার্ডটা নিঃসন্দেহে আমাদের নাউন হবে। যেমন এখানে আমি যে শর্টকাট টেকনিক হিসেবে লিখছি প্রিপোজিশনের পরে একটি ওয়ার্ড, সেই একটা ওয়ার্ডটাই হচ্ছে আমাদের নাউন। যেমন এখানে আমি একটা উদাহরণ লিখছি আই অ্যাম আফ্রেড অফ ক্রুয়েলটি। এখানে দেখো আফ্রেড অফটা হচ্ছে আমাদের একটা প্রিপোজিশন, তারপরে আছে আমাদের ক্রুয়েলটি, তাহলে ক্রুয়েলটিটা হচ্ছে আমাদের একটা নাউন। কেননা এই অফের পরে একটা মাত্র ওয়ার্ডই আছে, আর এই একটা মাত্র ওয়ার্ড থাকলে সেটা সাধারণত আমাদের নাউন হয়ে যায়। রুল নাম্বার 4 এবং রুল নাম্বার 5 অনেকটা রুল নাম্বার 3 এর মতো। রুল নাম্বার 3তে আমরা বলছিলাম যে প্রিপোজিশনের পরে যদি একটা ওয়ার্ড থাকে তাহলে সেটা নর্মালি নাউন হয়। রুল নাম্বার 4 এবং রুল নাম্বার 5 আমরা লিখছি দেখো আর্টিকেলের পরে যদি একটা ওয়ার্ড থাকলে তাহলে সেটা নাউন হবে, এবং অ্যাডজেক্টিভের পরেও যদি একটা ওয়ার্ড থাকে তাহলে সেই ওয়ার্ডটাও আমাদের নাউন হবে। উদাহরণ হিসেবে আমি লিখছি মাই ব্রাদার গেভ মি এ ক্যালকুলেটর। এখানে এটা হচ্ছে আমাদের আর্টিকেল, এবং আর্টিকেলের পরে একটা মাত্র ওয়ার্ডই আছে ক্যালকুলেটর, তাই এই ওয়ার্ডটা হচ্ছে আমাদের নাউন। অথবা অন্যভাবে আমরা বলতে পারি, যেহেতু আমরা এই ফার্স্ট নিয়মে পড়ছিলাম যে সাধারণত সাবজেক্ট এবং অবজেক্ট হিসেবে নাউন ইউজ করা হয়, তাহলে এখানকার সাবজেক্ট হচ্ছে মাই ব্রাদার এবং অবজেক্ট হচ্ছে ক্যালকুলেটর, তাহলে এখানে ক্যালকুলেটরটাও হচ্ছে আমাদের নাউন, মাই ব্রাদারটাও হচ্ছে আমাদের এখানে নাউন। যেভাবে তুমি মনে রাখো, কোনো সমস্যা নাই। দেন অ্যাডজেক্টিভের ক্ষেত্রে দেখো আমি উদাহরণ লিখছি আই রিবুক হিম ফর সাচ এ ব্যাড বিহেভিয়ার। এখানে আমাদের অ্যাডজেক্টিভ ওয়ার্ডটা হচ্ছে ব্যাড, এই ব্যাডের পরে একটা মাত্র ওয়ার্ড আছে সেটা হচ্ছে বিহেভিয়ার, সেই হিসাবে আমাদের এখানে নাউন হয়েছে। অথবা তুমি ওই রুল নাম্বার 1 অনুসারেও তুমি মনে রাখতে পারো যে সাবজেক্ট অথবা অবজেক্ট হিসেবে নাউন ইউজ করা হয়েছে। দেন রুল নাম্বার 6, পসেসিভের পরে সাধারণত নাউন বসে থাকে। যেমন এই উদাহরণ যদি আমরা খেয়াল করি দিস ইজ মাই পেন, এখানে মাইটা হচ্ছে একটা পসেসিভ কেস, এই পসেসিভ কেসের পরে যে ওয়ার্ডটা আছে পেন, এটা নর্মালি নাউন হয়। এখন আরও কয়েকটা জিনিস তোমাকে এখান থেকে লক্ষ্য রাখা লাগবে। রুল নাম্বার 4 এবং রুল নাম্বার 5কে যদি আমি একত্রিত করে লিখি শর্টকাটে মনে রাখার জন্য, তাহলে রুলটা এরকম হবে যে আর্টিকেলের পরে যদি একটা ওয়ার্ড থাকে তাহলে সেটা হবে নাউন,
বাট আর্টিকেলের পরে যদি দুইটা ওয়ার্ড থাকে তাহলে প্রথমটা হবে অ্যাডজেক্টিভ, দ্বিতীয়টা হবে হচ্ছে নাউন। এই যে এখানে আমি লিখছি আর্টিকেলের পরে যদি একটা ওয়ার্ড থাকে তাহলে সেটা হবে নাউন, যদি আর্টিকেলের পরে দুইটা ওয়ার্ড থাকে তাহলে প্রথমটা হবে অ্যাডজেক্টিভ, দ্বিতীয়টা হবে নাউন। যেমন এই উদাহরণটা যদি আমি খেয়াল করি তবে এখানে এটা হচ্ছে আমাদের একটা আর্টিকেল আছে, এই আর্টিকেলের পরে দুইটা ওয়ার্ড আছে, যদি এর থেকে ধরি আর্টিকেলের পরে দুইটা ওয়ার্ড থাকলে প্রথমটা হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ এবং দ্বিতীয়টা হচ্ছে আমাদের নাউন। তো রুল নাম্বার 4 এবং 5 কে একত্রিত করে আমি এইভাবে লিখতে পারি। তো আজকের মতো এই পর্যন্তই, আশা করছি লাইক, ফলো এবং সাবস্ক্রাইব দিয়ে আমাদের সাথে থাকবা। ইনশাআল্লাহ দেখা হবে নেক্সট কোনো ভিডিও।